This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার দেখাবো আপনাদের তৃণমূল নেতাদের টাকা নেওয়ার ছবি ভাইরাল। উত্তর 24 পরগনার ঘোলায় তুঙ্গে রাজনৈতিক চর্চা। কাটমানি নেওয়ায় অভিযুক্ত বিলকান্দা এক পঞ্চায়েতের প্রধানের স্বামী এবং উপপ্রধান। তৃণমূলের তোলাবাজির অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। মিথ্যে অভিযোগ বলে পাল্টা দাবি অভিযুক্ত উপপ্রধানের। বন্ধ ঘরে বান্ডিল বান্ডিল টাকার লেনদেন, আর যাদের টাকা নিতে দেখা যাচ্ছে তারা আবার তৃণমূল নেতা। কাটমানি নেওয়ার অভিযোগ ঘিরে শোরগোল উত্তর 24 পরগনার বিলকান্দা 1 নম্বর পঞ্চায়েত এলাকা। একজন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের স্বামী পাপন দাস আর অন্যজন উপপ্রধান প্রবীর দাস। তৃণমূল নেতাদের টাকার বান্ডিল নেওয়া ছবি পোস্ট করে তোলাবাজির অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। এই পোস্ট করে সুকান্ত মজুমদার তুলোধনা করেছেন তৃণমূলকে। এই সব কারখানা 2000 টাকা করে যা খবর পেলাম, হ্যাঁ, তো আমার কারখানা এক গাড়ি মাল দিলে 2 মাস চলে। এমন একটা ব্যাপার, ওই টাকা পয়সা কার কি কম বেশি ওটা দেখিনি, মোটামুটি কারখানা বেসিস এটা সিদ্ধান্ত করেছে আমাদের বাবাই সাহেব। এখন সব কারখানাকে এটা দিতে হবে। এই চাপ আমি আর নিতে পারছি না দাদা। আমার তোমরা যে সিস্টেম শুরু করছো, এক এক সময় এক একটা সিস্টেম শুরু করছো। এ তো একজনের থেকে টাকা নেওয়ার ফটো দেখা যাচ্ছে। শেখর দেবনাথ একটা লো ল্যান্ড কিনেছিল, সেটা ভরাট করার দায়িত্ব যে বাবাই নিয়েছিল, এটা তো সবাই জানে, এ তো নতুন কিছু নয়। এই কল্যাণী হাইওয়ে দুধারে যত জমি ভরাট হচ্ছে, এই ভরাটের কাজ তো তৃণমূল কংগ্রেসের কর্মীরা নেতারা করছে, তো আমি আগেও বলেছি আজও বলছি। টাকা নেওয়ার সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিলকান্দা 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান। এগুলো মিথ্যে কথা বলা হচ্ছে। আমি যদি কোনোভাবে প্রমাণ দিতে পারে যে আমি টাকা নিয়েছি বা আমি নিচ্ছি কোনো মালিককে বা কোনো কারখানার মালিককে, যেটা আমার নামে বলা হচ্ছে, যদি কোনোদিনও কোনো মালিক যদি বলে দিতে পারে যে বাবা এতে 1 টাকা নিয়েছে, যে সাজা দেবে আমি সে সাজা মাথা পেটে নেব। যদিও এই নিয়ে আর এক অভিযুক্ত প্রধানের স্বামী ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। গত বছরের জুনে মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলরদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি টাকা তোলার মাস্টার চান না, কিন্তু কে কার কথা শোনে, পার্টি ফান্ডের জন্যই হোক বা নিজেদের পকেট ভরতে কাটমানি নেওয়া চলছেই। বিরোধীদের দাবি ভাইরাল হওয়ার ছবি তো তেমনই ইঙ্গিত দিচ্ছে। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য উত্তাল। মামলা, মোকদ্দমা, বিক্ষোভ, অবরোধ সবই যেন চলবে। চাকরি নামে টাকা তোলার অভিযোগে শাসক দলের বিরুদ্ধে সবসময় চড়া সুর বিজেপির, কিন্তু রাজ্য বিজেপির গায়েও এবার চাকরির নামে টাকা তোলার কাদা ছিটল। ঘুরে ফিরে সেই কেন্দ্রীয় হাসপাতাল এইমসকে ঘিরে চাকরির নামে টাকা তোলার অভিযোগে শ্রীঘরে এক বিজেপি নেত্রী, কিন্তু এতে দলেরই ষড়যন্ত্র দেখছেন অভিযুক্ত। আমার নাম তনু কাছ থেকে ফাল্গুনী পাত্র এর সাথে পুরো জড়িত। ফাল্গুনী পাত্র জড়িত? হ্যাঁ, ফাল্গুনী পাত্রগুলো করাচ্ছে। রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রীর বিরুদ্ধে যিনি অভিযোগের আঙুল তুলছেন তিনিও বিজেপি নেত্রী, ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সাধারণ সম্পাদক। কল্যাণী এইমসে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা তোলার অভিযোগ বিজেপি নেত্রী তনু খাস্তগিরের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভিযোগের তালিকা বেশ লম্বা। 2 সপ্তাহের মধ্যে এইমসের চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায়, 4 জনের থেকে 3 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। চাকরি না পেয়ে পুলিশে অভিযোগ প্রতারিতদের। তার ভিত্তিতেই গ্রেফতার বিজেপি নেত্রী তনু। আজকে বিগত 8 মাস হয়েছে উনি আজ দেব কাল দেব করে টাকাটা আমাদেরকে ব্যাকও করেনি, কাজ তো হয়ইনি, এবং সেই টাকা আমরা চাইলে উল্টোপাল্টা আমাদের হুমকি দেয়, ভয় দেখায়। কিন্তু তনু খাস্তগিরের অভিযোগ তিনি চক্রান্তের শিকার। চক্রান্ত করছেন দলেরই মহিলা মোর্চার সভানেত্রী। জেনে গেছে না গোপন তথ্য, তাই তো সে আমাকে ফাঁসাচ্ছে। না কেন ফাঁসাচ্ছে? সে তার ভিডিও সবকিছু তো আমার কাছে আছে না, সে আমাকে ফাঁসাচ্ছে। ওই জন্য এই পুরো মূল হচ্ছে ফাল্গুনী পাত্র। তার নাম জড়িয়ে বিজেপি নেত্রীর অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া দিতে চাননি ফাল্গুনী পাত্র। ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার আরেক সাধারণ সম্পাদকের দাবি, তৃণমূল থেকে আসা তনু খাস্তগিরকে কাজে লাগিয়ে চক্রান্ত চলছে। ও টিএমসি থেকে টাকা পয়সা নিয়ে চাকরি দেওয়ার নাম করে টাকা পয়সা তুলতেছে, এ কথাটা আমরা জানতে পেরেছি। এটা আমাদের দলের লোক না, এটা টিএমসির লোকেরা এগুলো করাচ্ছে ওকে দিয়ে। আমি বলবো টিএমসির দালাল, টিএমসির কাজ করছে আমাদের দলে এসে। চাকরির নামে তোলাবাজির অভিযোগে রাজ্যের শাসক দলকে যারা বারবার আক্রমণ করে, সেই দলের গায়ে এবার টাকা তোলার অভিযোগ। পরে পাওয়া সুযোগ ছাড়তে নারাজ তৃণমূল। আজ যারা পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার আগেই প্রত্যেক গলিতে গলিতে পশ্চিমবঙ্গের এ প্রান্ত থেকে ও প্রান্তে দুর্নীতির সঙ্গে যুক্ত,
আমরা নিশ্চিত পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এটা ধরে ফেলেছে। এই দুর্নীতিগ্রস্ত বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটি থেকে বহিষ্কার করার জন্য 2026-এ পশ্চিমবঙ্গবাসী প্রস্তুত। কল্যাণী এইমসে নিয়োগ নিয়ে রাজ্য বিজেপির নেতাদের মধ্যে তুতু ম্যায় এই প্রথম নয়। কিছুদিন আগেই এইমসে অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে গেরুয়া শিবিরের দুই বিধায়ক অসীম সরকার ও অম্বিকা রায়ের মধ্যে কথার লড়াই তুঙ্গে উঠেছিল। সিবিআই তদন্ত চাইব যে কোথা থেকে কে কাজ দিল, আর 2 মাস পর্যন্ত কাজ করলো। এমসে ওরা কি ঘাস খাচ্ছিল? টাকা প্রচুর জায়গা ভাগ হয়েছে। আমাদের পার্টি যারা নাকি নেতৃস্থানীয় রয়েছে, রাজ্যের রয়েছে, তারা দেখবে, তারা অবশ্যই কথা বলবে ব্যাপারটা নিয়ে। এইমসের নিয়োগ নিয়ে রাজ্য বিজেপির অন্দরে নেতাদের টানাটানি আর থামছে কোথায়? দুই বিধায়কের পর এবার টক্কর মহিলা মোর্চার দুই নেত্রীর মধ্যে। মহাদেব কুণ্ডু, অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। কথায় বলে বাণিজ্য বশতে লক্ষ্মী, কিন্তু সেই লক্ষ্মী লাভ থেকে বাঙালি কি এখন একটু বেশিই বঞ্চিত? এই ছবিটা দেখলে সেই প্রশ্ন করতেই ইচ্ছা করবে। সরকার মার্কেট কমপ্লেক্স তৈরি করেছে ব্যবসায়ীদের জন্য, কিন্তু প্রায় 5 বছর কেটে গেল, এখনো পর্যন্ত একটাও দোকানের দরজা খুলল না। কারণ আপনারাই দেখুন আর ভাবুন, ওই দোকান আপনি পেলে আপনি আদৌ ব্যবসা করতেন কিনা। দেখুন, যার ত্রিসীমানায় কোনো বসতি নেই, যার চারদিকে শুধুই জঙ্গল, সেখানেই নীল সাদা রঙের পোঁছে তৈরি হয়েছে মার্কেট কমপ্লেক্স। শীতকালে কিছু পিকনিক পার্টি ছাড়া এ তল্লাটে আর কেউ সেভাবে আসে না। ধার ধারে শূন্য এলাকায় দোকান নেওয়ার অর্থ নিজের ব্যবসাকেই শূন্যে পাঠানো, তাই কেউ আগ্রহই দেখাননি। ওখানে যে কোনো ফায়দা হবে না, ওখানে ওই জঙ্গলমহলে যে কি ব্যবসা করে ফায়দা কেউ তুলতে পারবে না, ওই লেগেই তো বন্ধ আছে। যদি ভালো হতো তাহলে কি আর একদিন বন্ধ দেওয়া থাকে? পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা মূলত গ্রামাঞ্চল, চাষবাস করেই অধিকাংশের পেট চলে, সঙ্গে কিছু ব্যবসা বাণিজ্যও আছে। সেটা মাথায় রেখেই 2020-21 অর্থ কমিশনের তহবিল থেকে অর্থ বরাদ্দ হয় লালগড় মার্কেট কমপ্লেক্সের। বাথরুম, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সহ সব ধরনের সুযোগ সুবিধা সহ ছোট্ট বাজার তৈরি। কিন্তু বছরের পর বছর পার হলেও দরজায় তালা। কেন? শহর লাগোয়া হতো, তাহলে মানুষের সুবিধার স্বার্থে মানুষ যেত, বা ব্যবসা মানে করার প্রয়োজনও হতো। যেহেতু একটা জঙ্গলের সাইডে হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে ওখানে ব্যবসা আসতে সুবিধাজনক হবে। মানুষজন যায়নি, মানুষ ওই দিকে খুব কম যাতায়াত করে। গোটা পরিকাঠামো তৈরি করতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, গোটাটাই জলে। তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক কাজ মানে হচ্ছে শুধু কাটমানি রোজগার করা। সেই রকম ভাবে মার্কেট কমপ্লেক্স তৈরি করেছে পরিকল্পনাহীন ভাবে, যেখানে মানুষের কোনো কাজে লাগবে না। দিনের বেলাতেও যদি যান, তার 1-1.5-2 কিলোমিটারের মধ্যে জনপ্রাণী কাউকে দেখতে পাবেন না। অপরিকল্পিত ভাবে সরকারি টাকা 9-6 এর জন্য এসব করেছে। তৃণমূল পরিচালিত চন্দ্রকোনা 2 পঞ্চায়েত সমিতি কমপ্লেক্স তৈরি করেছে। শাসক দলের জনপ্রতিনিধিরা বাজার তৈরির জন্য ঠিক কোন চুক্তিতে এই জায়গা বাছলেন সেটা তারাই বলতে পারবেন। সামনে ভোট, সেই গাজর দেখিয়ে বাজার খোলার গল্প শুরু হয়েছে। তো এখন পর্যন্ত 3টি আবেদন এসেছে, বাকিগুলোও এসে যাবে আশা করছি। আগামী 6 মাসের মধ্যে এই কাউন্টারগুলি ভাড়া দেওয়া হবে। এই 6 মাসের টাইমলাইনটাও মার্কেটের জায়গা নির্বাচনের মতোই পরিকল্পনাহীন। জনতার ট্যাক্সের টাকা জলে গেল, দায় কে নেবে? উন্নয়ন কিভাবে শূন্যে দাঁড়িয়ে থাকবে? অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা।